আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আসছি আমরা মলে, এই 5 মাস পরে মলের একটি কাপড়ের দোকানে আসলাম, H&M দোকানে। এখানে আমি একটু সামারের কিছু কাপড় দেখতে আসছি। আমার আসলে 2টা শার্টের দরকার। আমি এই পছন্দ মতো শার্ট পাই না। আমি তো শার্টগুলি যেগুলি পরি বা টি শার্ট টাইপের, এগুলির আমার মানে ক্রাইটেরিয়া থাকে, যেমন গলা বন্ধ হতে হবে, লম্বা হতে হবে, হাত ফুল স্লিভ হতে হবে, এরকম মিলিয়ে সব জায়গায় পাওয়া যায় না। তো এই H&M এর এখানে এসে পেলাম। তো এখান থেকে আমি 2টা শার্ট নিয়েছিলাম, আর কিছুটা আমি স্টোরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের যে পাশে থাকা বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনাদেরকে আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এটাকে বলে পটেটো স্টেক ফ্রাই। তো পটেটো স্টেক ফ্রাইয়ের জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলি লাগবে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। লাগবে ধনিয়া পাতা, সাদা লবণ, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, আর লাগবে মরিচের গুঁড়া, আর আমি অলিভ অয়েল ইউজ করেছিলাম, এটা এখানে আনতে ভুলে গিয়েছি। আর বড় সাইজের বেশ কয়েকটি আলু লাগবে। এই রেসিপিটা আমার বড় মেয়ের রেসিপি, তিয়ানের রেসিপি, তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আলুগুলি পিল করে নিতে হবে, ছিলকাগুলি ফেলে নিতে হবে, তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই ফ্রাইটা আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে করতে পারেন, কিন্তু এটা আসলে ওইভাবে ফ্রেঞ্চ ফ্রাই না, এটা ডিপ ফ্রাই হবে না, এটা বেক হবে। মোটামুটি হেলদি করার ট্রাই করা হয়েছে। তো আপনাদের সাথে আমি পুরো রেসিপিটাই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন দর্শক। তো এই পর্যায়ে এসে আলুগুলি সব পিল করা হয়ে গেছে। এখানে কয়েকটা আলুতে একটু কালো কালো স্পটের মতো ছিল, এগুলি যখন পিস করা হবে তখন সবগুলি ক্লিন করে সুন্দর করে পিস করা হবে। এগুলি সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ওই অত ছোট করা হবে না, একটু বড় বড় টাইপের করা হবে। এই পটেটো ভাজিটা আমি অনেক সময় দেখেছি সেই ওয়েতে, ওদের হট যে ফুডের সেকশনটা আছে ওখানে সামটাইমস আমি দেখি, কিন্তু এটা রেসিপি আমি জানতাম না। যা হোক, এখন আমরা এই আলুগুলির মধ্যে পুরা এই হাঁড়িটা ভরে পানি দিয়ে একদম ডুবন্ত অবস্থায়, একদম পুরাটা ডুবে যাবে এই পরিমাণ পানি দিয়ে আমরা সিদ্ধ বসিয়ে দিব। এটা পুরা মানে ফুল সিদ্ধ হতে হবে না। এটা কিভাবে সিদ্ধ করব আমরা সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম পানিটা পুরা ফুল ভরে এখন হাঁড়িটা আমরা স্টোভে দিয়ে দিচ্ছি। স্টোভে আমরা এটার তাপমাত্রাটা রাখবো একদম ফুল হাই হিটে, এটা আমরা সিদ্ধ করে নেব। তো চুলার উপরে আমরা এটা বসিয়ে এখন আমরা ওভেনটা প্রি হিট করে নিব। 425-এ আমরা হিট করে নিব, প্রি হিট ফার্স্ট করে নিব, তারপরে আমরা এটার প্রসেসে চলে যাব। তো এই আলুগুলি যখন সিদ্ধ হবে তখন দেখতে হবে যে আলুটার উপরের লেয়ারটা এমনভাবে সিদ্ধ হবে, দেখতে মনে হবে যেন মুশি হয়ে গেছে, একটু ভর্তা ভর্তা হয়ে গেছে। আসলে ওটা ভর্তা হবে না, কারণ ভেতরটা আমরা কিন্তু ওভার হিট করব না বা অনেক সিদ্ধ করব না। তো সেটা একটু দেখে নিতে হবে। এই পানির মধ্যে কিন্তু আমরা কোনো মশলা কিছুই স্পাইস দেই নাই বা ইভেন লবণও দেই নাই, শুধু জাস্ট পানি দিয়ে সিদ্ধ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফেনার মতো হয়েছিল, ওটা আমরা ফেলে দিয়েছি। আর আলুটা টেস্ট করার সময় দেখতে হবে যে এইভাবে একটু বেঁকে যায় কিনা, বেন্ড হয় কিনা, যাতে পুরাপুরি একদম ভর্তা ভর্তা হয়ে গেলে ভেঙেই যাবে, বাট এটা একটু শক্ত আছে। এইভাবে টেস্ট করে এই পর্যায়ে এসে আমরা এখন চুলা বন্ধ করে পানি স্ট্রেন করে নিব। এটা বেশি ভর্তা হলে কিন্তু আমরা যেভাবে স্টেক ফ্রাই করতে চাচ্ছিলাম ওভাবে হবে না। তো এই পর্যায়ে এসে আমরা পুরো পানিটা ছেঁকে নিচ্ছি।
এটা আপনারা স্ট্রেনার দিয়ে করতে পারেন, কিন্তু আমরা ওভাবে করব না, তাহলে আলুগুলি ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো পুরা পানিটা ছেঁকে যতটুকু পারা গেছে, এরপরে আমরা একটা বেকিং ট্রের উপরে পুরাটাই ঢেলে দিব এবং একদম সুন্দর করে ইভেনলি চারিদিকে ছড়িয়ে দিব, যাতে এটার উপরে অন্য আমরা তেল দেওয়ার সময় সবগুলার গায়ে লাগে। সেইভাবে আমাদেরকে এটা সাজাতে হবে। তো আলু এমন একটা তরকারি যেটা ভেজিটেবল বলে, এটা সব কিছু অনেক কিছুই করা যায়, অনেক টাইপের আইটেম করা যায়। তো যা হোক, আমরা এই পর্যায়ে এসে অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েলটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ প্রতিটা আলুর গায়ে লাগতে হবে। এই আলুটা আমরা বড় একটা বোলের মধ্যে নিয়ে তেল দিয়ে আমরা মাখিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা করব না। এটার এইভাবেই করতে হবে যাতে ভেঙে না যায়। সেই জন্য উপর থেকে তেলগুলি দিতে হবে যেন নিচে প্রতিটা আলুর গায়ে সমানভাবে লেগে যায়। তো একটুখানি আমরা ঝাঁকিয়ে নিলাম যাতে এটা ভালো করে সবগুলোর গায়ে লাগে। এই পর্যায়ে এসে আমরা এখন ওভেনে দিয়ে দিব। ওভেনে আমরা টোটাল 1 ঘন্টা 30 মিনিট রাখবো। তো প্রতি 45 মিনিটসের মধ্যে আমরা একবার করে উল্টিয়ে দিব, জাস্ট একবার উল্টিয়ে দিব, আর পরে আবার 45 মিনিটস রাখবো। তো এই 1.5 ঘন্টা মনে হচ্ছে অনেকটা সময়, আসলে এত সময় না, কারণ এটা দিয়ে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়নি, আমরা অন্যান্য কাজ করেছিলাম। তো আমাদের 45 মিনিটস হয়ে গেছে। এখন আমরা এটা বের করব, ট্রেটা বের করব। দেখুন উপরে সুন্দর লাল হয়ে গিয়েছে, তার মানে নিচের পোর্শনটা মোটামুটি হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমি দেখাবো, উল্টিয়ে দেখাবো কেমন হলো। পরের সব আলুগুলি মোটামুটি উল্টিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে উপরটা সুন্দর লাল ক্রিস্পির মতো হয়ে গেছে। এখন আমরা উল্টিয়ে দিচ্ছি, দেখুন নিচেরটা কেমন সুন্দর একটি গোল্ডেন কালারের মতো হয়ে গেছে। কিছু কিছু আলু ছোট ছিল, ওগুলি একটু বার্নিং কালার হয়ে গেছে, বাট ডোন্ট ওয়ারি, অসুবিধা নাই। অন্যান্য আলুগুলি সুন্দর মতো একটু রেডিশ টাইপের হয়েছে। এইরকমই হবে আসলে এই রেসিপিটার রান্নাটা এই ধরনেরই হবে, যেন লাল লাল একদম সুন্দর ভাজা হয়ে যায়। তবে আমরা এখানে ডিপ ফ্রাই করছি না বলে একটু বার্নিংয়ের টেন্ডেন্সি ছিল। তো এখন আমরা আবার 45 মিনিটসের জন্য আবার ওভেনের মধ্যে দিয়ে দিলাম। তো এটা অবশ্য বিপ করবে 45 মিনিটস হওয়ার পরে। তো টোটাল 1 ঘন্টা 30 মিনিটসের মধ্যে আমাদের রান্না শেষ। তো আমাদের হয়ে গেছে, দেখুন আমাদের রান্না প্রায় শেষ। এখন আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে। এখন আমরা বের করে নিচ্ছি আলুগুলি। এই পর্যায়ে এসে আমাদের আলুগুলি হয়ে গেছে। তো আমরা একটি ডিপ বোলের মধ্যে কিছু পেপার টাওয়েল বিছিয়ে নিলাম, কারণ এটার মধ্যে আমরা আলুগুলি ঢেলে নিব। আপনার ইচ্ছে করে বড় বোলের মধ্যেও ঢেলে নিতে পারেন, কিন্তু ছোট বলে ঢেলে নেওয়া ওয়াইজ হবে, কারণ এই এক্সট্রা তেলগুলি আমাদের ভালো করে চেপে চেপে উঠিয়ে নিতে হবে। এই জন্য এই ছোট টাইপের বোলটাই ব্যবহার করা এই ক্ষেত্রে ভালো। তো দেখতে থাকুন দর্শক, আমরা কিভাবে এক্সট্রা তেলগুলি উঠিয়ে নিচ্ছি। তো আমরা পেপার টাওয়েলের সাহায্যে এক্সট্রা তেলগুলি উঠিয়ে নিলাম। এখন আমরা সাদা লবণ দিয়ে দিচ্ছি, এটা আন্দাজ করে দিতে হবে। আমরা হাফ টি স্পুনের থেকে একটু বেশি দিয়েছিলাম। 1 টি স্পুনের মতো দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়েছি এখানে
ব্ল্যাক পেপার 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, আর গার্লিক পাউডার দিয়েছি ফুল 1 টিস্পুন। এগুলি সব দিয়ে গার্লিক পাউডারটা অবশ্যই এই ক্ষেত্রে বেশি লাগে, এটার টেস্টটা বাড়ায়, সেজন্য একটু পরিমাণে বেশি দিতে হবে। এই যে আমরা সব এখন স্পাইসগুলি দেওয়া হয়েছে, এখন আমরা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, এইভাবে হাতে গ্লোভস পরে সুন্দর করে মাখিয়ে নেবেন, তাতে হাইজিন থাকবে, সেফটি থাকবেন। আর এই পর্যায়ে এসে আমরা আবার কিছু অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আবার বাকি ধনিয়া পাতাটা গার্নিশের জন্য আমরা ইউজ করব। তো আমাদের মোটামুটি রেডি টু খাওয়া, মানে রান্না প্রায় শেষ। তো আমরা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজার একটা খাবার হয়েছে। এটা আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, আর কোনো কিছুর সাথে খেতে চাইলে খেতে পারেন, তবে কেচাপ বা যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই খায় এই স্টেক ফ্রাইটাও আপনারা ওভাবে খেতে পারেন। খুবই সুস্বাদু হয়েছিল, মজার হয়েছিল। আর স্পাইসের পরিমাণটা আপনারা যে যেমন খান টেস্ট অনুযায়ী কম বেশি দিলে কোনো অসুবিধা নাই, টেস্টের কোনো ডিফারেন্ট হবে না। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমরা ঝালটা একটু বেশি দিয়েছিলাম। তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য আমাদের সাথে থাকবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।